দুপুরবেলা উঠে দেখছি যে বাবা পুকুরে জাল ফেলছে, মানে বাবা বাজার ফাজার করে এসে খেয়ে দিয়ে কষ্ট করে জাল ফেলছে। তো মানে কখন থেকে ফেলছে আমি জানি না, মানে আমি এখন এসে দেখছি। তো আমি আজকে এখন 12টা বাজতে যায়, তো এখন ঘুম থেকে উঠেছি। আর কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো তার জন্যে মানে বৃষ্টিতে এমন ঘুমিয়েছি। আর তারপরে কারেন্ট ছিল না, বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, গরম লাগছিলো, তো সেই জন্যে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর বাবা এখন মাছ ধরে দিচ্ছে। তো আজকে বিকেলে চলে যাব সোনারপুরে, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমার ঘুমের ঘোর যায়নি। তো বাবা জাল ফেলছে আর আমি একটু বাগানগুলো ঘুরে ঘুরে দেখছি। মানে পুকুরের চারিপাশেই তো আমাদের বাগান, আর পুকুরের পেছন দিকটা এই যে বাঁশ গাছে ভর্তি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা কী গাছ আমি জানি না। আর আগে ফার্স্টে হাত দিচ্ছিলাম, ওটা গন্ধরাজ ফুলের গাছ হয়েছে। আর দেখো এখানে বাঁশ পাতা, কলা পাতা শুকনো হয়ে পড়ে আছে, আম পাতা, মানে পুরো পাতালতা ভর্তি। তো একটা কাকিমা আছে, সেই পাতালতা সব ঝাড়ু দিয়ে নিয়ে যায়। আর মানে আমাদেরকে আগে দিয়ে যেত, এখন তো আমাদের আর কেউ রান্নার জন্য লাগে না, তো সেই জন্য উনিই নিয়ে যায়। আর বাকিটা মা ওই ডোবাতে ফেলে, একটা ডোবা হয়েছে। আর এখানে দেখো আমাদের গাছে ফার্স্ট টাইম কাঁঠাল হয়েছে। মানে রোজ প্রত্যেকবার ইঁচড় হয়ে তারপরে পড়ে যায়, এবছরই দেখছি ধরেছে কাঁঠাল। আর এই যে পুকুরের মধ্যে মাছগুলো সব বাবা একদিকে ফেলছে, আর মাছগুলো সব অন্যদিকে চলে যাচ্ছে, একটাও মাছ পড়ছে না। আর এখানে হচ্ছে মা স্থলপদ্ম লাগিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে স্থলপদ্ম গাছগুলো, দারুণ লাগছে। এগুলো ওপরে হয়, মা তো পুকুর পাড়ে লাগিয়ে দিয়েছে। জানি না আমার ভাগ্যে আজকে মাছ আছে কি না, কারণ বাবা জাল ফেলছে, মাছ তো পড়ছেই না। জানি না কী হবে, কারণ বৃষ্টিতে অনেকটা জল বেড়ে গেছে তো পুকুরে, এখন মাছ ধরাটা ডিফিকাল্ট। তো দেখা যাক কি হয়, পড়ে কি না, আমার ভাগ্য যা আছে। বাবাকে বলছি আর ফেলতে হবে না, সেই যখন পড়ছে না, একটু জল বেশি হয়ে গেছে, আর ফেলতে হবে না, তাও বাবা ফেলছে। ওই দেখো ছোটো ছোটো একটা কি তেলাপিয়া পড়েছে। আছে মনে হয়, এই তো আছে, এই তো আছে। কি ওটা, কাতলা নাকি? এত বড় পাঙাশ! বাইরে বোঝায় না, 4 কিলো 600। এটা বড়, বিশাল বড় এটা। হ্যাঁ, এটা তো বেশি বড়, এটা 5 কিলো হয়ে যাবে। বাবা, 4 কিলো 600 করে হয় না, তিনটে। এই যে বাকি আছে, এই তো বিশাল বড় এটা। এটা 5 কিলো হয়ে যাবে, এসব তেলের মাল মরে যাবে, তাই বিক্রি দিয়ে দেখো না। তো এটা কি বিক্রি করবে আজকে নাকি? বলেন না, এখন জল বেশি হয়েছে, এখন থাকবে কি? এখন থাক, হয়েছে, ছাড়বো। হ্যাঁ হ্যাঁ ছাড়ো। আমি জানি কালো পাতা রূপসা, এটা 5 কিলো হয়ে যাবে। চলে গেলো চলে গেলো। আমি যেহেতু পাঙাশ মাছ খাই না, তো আর অত বড় মাছ তো নিয়ে কোনো লাভও নেই, তো সেই জন্য ওটাকে ছেড়ে দেওয়া হলো। আর এই যে এই মাছগুলো বাবা অনেক কষ্টে ধরেছে। তো আর দেখো সব জানতে জানতো। আর আমাদের পুকুরের মাছের না টেস্টটা পুরো একদম অন্য রকম, মানে আমার অন্য মানে মিষ্টি মাছ আমি তেমন খাই না, নোনা মাছটাই খাই। আর আমাদের পুকুরের মাছের টেস্টটা এত ভালো যে আমি আমাদের পুকুরের মাছটা খেতে ভালোবাসি, আর তেলাপিয়া তো বিশেষ করে। তো এই যে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে মাছগুলোকে কেটে নিলাম আর নুন মাখিয়ে নিয়ে যাব। তো ভীষণ দেখো পুরো মেঘ করেছে প্রচণ্ড, তো ঝড় বৃষ্টি আসবে হয়তো। আর এখান থেকে যেতে গেলে একটা নদী পার হতে হয় আমাদের, তো খুব ঝড় উঠলে তো নদী পার হতে পারবো না। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আর বেরিয়ে পড়ি। তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আর এই দুটোর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এদের বাড়ি যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই। দেখো জলের মধ্যে নিম কাঠ চুবিয়ে দিয়েছে, মানে জলটাকেও তিতো করে খাবে। চপ, বেশি কথা। খাবার ছড়িয়ে কি করেছিস, এই নিচটায় কি করেছিস, কি করেছিস নিচটায়? আবার মুখে মুখে তর্ক, আবার মুখে মুখে তর্ক। বাড়ি যেতে হবে তো, এখানে তো ভালোই তো আছো, চ বাড়ি যেতে হবে চ। এই পিঁপড়ে, তো আজকে হলো একাদশী, তো মা আমার জন্য রান্না করে দিয়েছে। আর এই খাবারটা হচ্ছে মাদের খাবার, মানে মারা কলা পাতায় করে খায় একাদশীর দিন। তো বাবা কলা পাতায় খাচ্ছে, আর মা বসে খেতে পারে না, হাঁটুতে ব্যথা, সেই জন্য মা মানে ওপরে বসে খায়, নিচে বসে খেতে পারে না। তো আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমি রেডি ফেডি হয়ে গেছি। আর যেহেতু আজকে একাদশী, তো সেই জন্য গপুকে নিয়ে যাব না, আর আমি সাথে করে মাছ নিয়ে যাচ্ছি। তো সেই জন্য গপুকে মার কাছে রেখে যাচ্ছি। তো আমারও একটু খারাপ লাগছে ওকে রেখে আসতে। টাটা গপু, টাটা।
শুনচু গুপু চলে গেলাম, তুমি থাকো ভালো করে, হ্যাঁ শুনে গুপু। আর এটা হচ্ছে মায়ের ঠাকুর ঘর, মানে এই যে মানে সকাল থেকে সারাদিন বলতে গেলে এই ঠাকুর ঘরেই পড়ে থাকে। তো আমি তারপরে নদী ফদি পার হয়ে চলে এসেছি আর উঠে গেছি ম্যাজিকে। তো ওদেরকে ওই যে মানে সিটের তলায় ঢুকিয়ে দিয়েছি আর আমি সাইডে বসেছিলাম। তারপরে চলে গেছি ক্যানিংয়ে। তো ক্যানিং থেকে একটু ছোলা মাখা নিয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছিলো আমার। তো তারপরে আমার সামনে একটা কাকিমা বসেছিল, তো কাকিমা ব্যাগ দুটো রেখে আর মানে একটু বাইরে গেছে, মানে উনি দরকারে, আর ওনার কাছে একটা গোপাল ছিল, তো সেই দেখো আমার কাছে দিয়ে গেছে। মানে আমি এক হাত দিয়ে ঝাঁকিটা খুলতে পারছি না। আর তো মানে গোপালের জন্য মন খারাপ হচ্ছিলো, তো আর এক গোপাল আমার সামনে চলে এসছে। তো ওই গোপালকে কাকিমা জল খাওয়াচ্ছিল, সামনে বিস্কিট খাওয়াচ্ছিল, আমারও মনে পড়ছিল আমার গপুর কথা। তো মা ওখানে খাওয়াবে, তো গপুকে গিয়ে পরে আবার নিয়ে আসবো বা মা দিয়ে যাবে হয়তো। তো তারপরে ট্রেনে করে চলে যাচ্ছি বাড়িতে, আর চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বাড়িতে চলে এসেছে আর মা কী কী পাঠিয়েছে দেখো, মানে বাড়িতে গেলে মা যা পায় মোটামুটি দিতে পারলে বাঁচে। তো এই যে আমি ক্যানিং থেকে লিচু কিনে নিয়ে এসেছিলাম, বেশ ভালো ভালো লিচু পেয়েছি। আর আমি না লিচু খেতে কিন্তু খুব ভালোবাসি, এটা বলতে লজ্জা নেই আমার, কারণ আমি মানে 1 কেজি লিচু 10 মিনিটই উড়িয়ে দিই, এরকম ব্যাপার। তো বাড়ির থেকে মা লঙ্কা দিয়েছে, গাছের আম দিয়েছে, কারণ এবছর গাছের আমের ফলন তো খুব খারাপ হয়েছে, কি একটা ভাইরাস হয়ে সব নষ্ট হয়ে গেছে। তো ওই অল্প কটা দিয়েছে। আর এখানে হচ্ছে আমার মার বুদ্ধিতে এই কৌটোতে করে মাছ এনেছি, মানে সত্যি মায়ের মাথায় ভালো বুদ্ধি আছে। তো তারপরে সেগুলো নুন মাখিয়ে এনেছিলাম বলে একটু ধুয়ে নিয়েছি এসে। আর বাড়ি থেকে এনেছিলাম তুলসী গাছ, মানে এটা আলাদা করে নিয়ে এসেছি। তো সেইটাকে আমি লাগিয়ে দিচ্ছি, কারণ না হলে সারা রাত ফেলে তারপরে রাখতে গেলে হবে না হয়তো, কারণ গাছটা অনেকটা বড় তো। আর এই যে আমি রাত্রে এসে মাছ ভাজা আর ডাল সিদ্ধ করে নিয়েছি, তো সেটাই আমি রাতে খেয়ে নেবো, কারণ আর শরীর দিচ্ছে না মানে এতটা জার্নি করে এসে। তো এটাই আমি রাতে খেয়ে দিয়ে ঘুমাই। আর তোমরাও খুব ভালো থেকো আর এনজয় করে লাইফটাকে কাটাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, আমি সবার পাশে আছি।